আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমি প্রতিদিনের মতোই আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রতিদিনের কাজের মধ্যে আছি। তো এখন আমার ঘরের কাজকাম করব আর আপনাদের সাথে সম্পূর্ণ গল্পটাই বলবো। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখবেন, সবাইকে থ্যাংক ইউ। তো চলেন আমরা মূল ভিডিওর আলোচনা করি। প্রতিদিনের সংসারের ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে আমি কিভাবে ভিডিওগুলো বানাই, কিভাবে আমি ভিডিওগুলো এডিট করি, সব কিছুই থাকবো। তো আমি রান্নাঘরে চলে আসলাম। রান্না করতে করতে আপনাদের সাথে গল্প বলবো। তা আমি রান্না করতে আসছি। এখানে আমি রান্না বসিয়ে দিছি, ডিম সিদ্ধ আর এখানে আমি যা যা রান্না করব সব কিছু আমি রান্নাঘরে একদম রেডি করে নিয়ে নিয়েছি। মানে একে একে করে রান্না করব আর ফাঁকে ফাঁকে আমার ঘরের কাজগুলো আমি গুছিয়ে নেব। আমি প্রতিদিন যেভাবে নিত্য নতুন যেভাবে কাজগুলো করি, করার পরে আমি এখান থেকে ভিডিওগুলো শ্যুট নিয়ে সবার মাঝে আমি থাকার চেষ্টা করি। তো ইনশাল্লাহ সবাই আমাকে আপনাদের মাঝে রাখার চেষ্টা রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার রান্না চলছে, রান্না বসিয়ে দিচ্ছি। মানুষের কাজের কোনো শেষ নেই, ব্যস্ততার কোনো শেষ নেই। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনই মানুষের ব্যস্ততা কোনো দিনও কমবে না। সময় মানুষের থাকে না, সময় বের করে নিতে হয়। যে কাজটাই আপনি করবেন বা যে কাজের জন্য আপনি বের হবেন, সময় এক সময় থাকবে, আবার থাকবে না, কিন্তু তার ভিতর থেকে আপনাকে সব কিছুর সময় বের করে নিতে হবে। এই সময় থেকে আপনি কাজ করবেন, সংসার সামলাবেন, তার ভিতর থেকে আপনি ভিডিও বানাবেন। সেই ভিডিওতে আপনি একটা সময় ইনকাম করবেন। আসলে মানুষের যদি টাকা না থাকে তাহলে কোনো কিছু দাম থাকে না। যত টাকা থাকবে মানুষের ততই দাম থাকবে। একটা মেয়ে মানুষের সংসার ছাড়া আর কোনো কিছুই থাকে না। রান্না বান্না, বাসন মাজা, কাপড় ধোয়া, কাপড় কাচা, ঘর মোছা, এসবই একটা মেয়ে মানুষের জীবন। তারপরে কি পায় সংসারে? অনেকেই বলে স্বামীরা, শ্বশুরবাড়ির লোকজন অনেকেই বলে বউর কোনো কাজ নেই, বউ কোনো কাজই করে না। কিন্তু একটা সংসার সামলানো অনেক কাজ। তো যাই হোক, এই সংসার সামলানোতে গিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন যদি আপনার মনে সাহস থাকে, যদি আপনার মনে কাজ করার মতো আগ্রহ থাকে। এই সময়ের ভিতর থেকে আপনি অনেক কিছু বের করতে পারবেন বা করতে পারবেন। করার চেষ্টাটা আপনার ভিতর থেকেই আসতে হবে। আপনার মনে জোর থাকতে হবে, আপনার মনে সাহস থাকতে হবে। তাহলে দেখবেন সব কাজেই একদিন না একদিন জয় অবশ্যই হবে ইনশাল্লাহ। তো যেরকম আমি চেষ্টা করে যাচ্ছি, সংসারের ফাঁকে ফাঁকে অনেক কিছুই আমি করার চেষ্টা করি। আপনাদের দুয়ার ভালোবাসার সঙ্গে থাকবে, করবেন আমার জন্য। তো এই আমার মূল কাহিনী। আমি সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই। স্কুল থেকে এসে আবার রান্না বান্না কাজ শুরু করি। তার ভিতর থেকে আবার ছেলেকে স্কুলের পড়াগুলা কমপ্লিট করি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই ঘুম পাড়াই। ঘুমান থেকে উঠে আবার আমি ভিডিওর কাজগুলা এডিট করি, তারপরে আপলোড করি, তারপরে আবার সংসারের কাজে ফিরে যাই। কিন্তু মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে। মানুষের চেষ্টাটা সবচাইতে বড়। অনেকে বলে মানুষের কাজের শেষ নেই, আবার ব্যস্ততারও কোনো শেষ নেই। কিন্তু সব ব্যস্ততা সব সময় দেখানো যায় না। কিছু কিছু সময় অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, অনেক সময় কিন্তু পার করে যেতে হয়, যেগুলো কাউকে বলে বোঝানো যাবে না, কাউকে দেখানো যাবে না, কেউ বুঝতেও চাবে না, কেউ দেখতেও আসবে না। যখন আপনি একটা কাজ শুরু করবেন, মানুষে কিন্তু অনেক কথাই বলবে। বলার সময় মানুষের মুখে আটকানো যাবে না বা ধরে রাখা যাবে না, তাদেরকে নিষেধ করা যাবে না।
কিন্তু তারা বলবেই। কিন্তু এ বলার ভিতর থেকে আপনার জয় করে নিতে হবে। তাদের বলা তারা বলবে, আপনার কাজ হচ্ছে আপনি করে যাবেন। দেখবেন মানুষ যত কথাই বলুক না কেন, যখন আপনি একদিন সফল হবেন তখন আপনাকে সবাই অনেক অনেক ভালো কথা বলবে। আর যতদিন আপনি সফল না হতে পারবেন ততদিন আপনার কথা শুনেই যেতে হবে। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম, সমাজ। যেহেতু আমরা সমাজ নিয়ে বাস করি আর সমাজ নিয়ে চলতে হয়। ধন্যবাদ সবাই। নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।